তোমার পার্টনার কোথায়? মাটিটা খুঁড়ে আচ্ছা দিয়ে মাটিটা ওর মধ্যে ঢুকিয়ে আচ্ছা মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছিস? আরে বয়ফ্রেন্ড থাকলে তো বয়ফ্রেন্ডের হাত থেকেই মাপতাম, কি মুশকিল। এই দাঁড়া, আমি নতুন বসন্ত এসে গেছে। না মনে আসে রাজেশ্বরী, পিঙ্কেশ্বরী, হলুদেশ্বরী। Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো এভরিওয়ান, সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। আর এখন আমি রেডি হয়ে গেছি বসন্ত উৎসবে যাওয়ার জন্যে। একাই যাচ্ছি আপাতত, বিকজ এখান থেকে মানে আমার সাথে আমার রত্নারা যাওয়ার কথা ছিল, বাট ও যাবে না, যেহেতু পূর্ণিমা আছে, নতুন বিয়ে হয়েছে। যাই হোক, আমি এখান থেকে একাই যাচ্ছি, সবার সাথে মিট হবে গার্ডেনে গিয়ে। তো স্টে টিউন। আপাতত টোটো করে চলে এসেছি, বাট যেহেতু রাস্তায় ভিড় হয় সেই জন্য টোটো বাইক কিচ্ছু অ্যালাউ নেই এখানে, একটুখানি আমাকে হাঁটতে হাঁটতে যেতে হবে। সবাই কি কারণ না কারোর সাথে যাচ্ছে, বাট আমি একাই যাচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। বিলিভ মি, আমি টানা 15 মিনিটস ধরে ওদের খুঁজে যাচ্ছি, ওদের কোনো পাত্তা নেই। আর আমার ফোনে রিচার্জ নেই বলে কলও করিনি। এদের অবস্থা দেখো, কি সুন্দর, ভেরি নাইস। এরা আমার বান্ধবী। আমি 15 মিনিটস হয়ে গেল এসেছি, তারা আমি মাখাবি না, তবু এরা কোনো কল করেনি। মানে ভাবো, এরা আমার বান্ধবী। ওয়াও, ভেরি নাইস। ছবি তোলার জন্য এগুলো মেখেছি, থরি কি তোর জন্য বসে থাকবি না তো? তোদের শোনো, তোমার পার্টনার কোথায়? মাটিটা খুঁড়ে আচ্ছা দিয়ে মাটিটা ওর মধ্যে ঢুকিয়ে আচ্ছা মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছিস? কবে দিলি? কবে দিলি? এই তো হয়ে গেল, মাসখানেক হয়েছে। আর আমি তো জন্মগত গাইস, আমি জন্মগত। এর জন্য রং মাখছে না। কি হবে রং মাখে? বয়ফ্রেন্ডের বয়সায় বসে রয়েছে যে রং আগে মাখাবো, তারপরে আমাদের হাতে রং মাখবে। আর বলে কিনা যে বয়ফ্রেন্ড। তোমাদেরকে আমি আজকে মানে সত্যি দেখাবো যে আমার বয়ফ্রেন্ড নেই বলে আমাকে ওদের হাত থেকে রং মাখতে হচ্ছে ফার্স্ট রং। তা নাহলে আমি তো আমার বয়ফ্রেন্ডের খাচ্ছে না, তো জোরে জোরে করছে না। এসেছে ফুদে ফুদে। তবে এবার কিন্তু গার্ডেনে বেশ অনেকটাই ভিড়টা কম আছে প্রত্যেক বছরের তুলনায়, তাই না বলতো? বহুত বহুত কম। প্রত্যেকবার ভিড়টা আরো বেশি হয়, এবার অনেকটাই কম। আমরা চাবি খেলবো, তাও এটাই আমাদের ডিমান্ড যে একটুখানি অন্তত ভালো করে মাখাস, ভূত করে দিস না। একটু পরে কপালে কপালে একটুখানি ছব। আরে বয়ফ্রেন্ড থাকলে তো বয়ফ্রেন্ডের হাত থেকেই মাপতাম, কি মুশকিল। হ্যাঁ, আমি কপালে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। ওয়াও, দারুণ লাগছে। তুমি শীতিটা লাল করে দিলি। তো শীতিতে এখন লাল হয়নি, তো কপালে লাগছে। আমার দেখ শীতি কিন্তু আমার নাকে পড়েছে। ওয়াও, ভেরি নাইস। ভালোবাসিস না তুই আবার? ওর জন্য নাকে পড়েছে। সিঁদুর, হে সিঁদুর। আমি না সিঁদুর, এটা কি জানো, বাবাই দাও সেইবার আমি সাথে সিঁদুর দিয়ে তারপরে বাবাইদা কষ্ট, বাবাইদা গেছিল, বাবাইদা না পরিণীতা তো। হ্যাঁ ওই তো, যাই হোক, ও কি করেছিল? কাঁদতে 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 দৌড়ে দৌড়ে ঘরে চলে গেছিল। বাবাইদা যদি আমি হই, আমি টপকে যাবো। এই কালারই মাখাবি না? হ্যাপি হোলি।
পাশে থাকার চেষ্টা করছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা রয়েছেন না 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 এত না এত না এত না এত না ভগবান লাল লাগাতে একটু লাল এর উপরে একদম গোলাপি মেরে দিয়েছে বলটা লাল লাল গোলাপি না লাল একটুখানি না হ্যাপি হোলি দে এই না অল্প দিবি লাল দে বসন্ত এসে গেছে না মনে আসে হালকা মাখা এক গেলে তো তারপরে আমাদের এই যে ক্যামেরাম্যান বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, আমাদের কিছু ছবি তুলে দিল। আর তারপরে আমি এখানে পোস্ট দিচ্ছিলাম, ওই আবির ওই যে পোস্টটা দেয় সেটাই দিচ্ছিলাম জাস্ট। পাখা কি হয়েছে কি শেষ কি হয়েছে এই আমার চুলে কে হেগে দিয়েছিস রে প্লাস্টিক সিরিয়াসলি লালেশ্বরী পিঙ্কেশ্বরী হলুদেশ্বরী সত্যি সত্যি তাই লালেশ্বরী সানগ্লাসের কি এই নাই আর ঠিক হয়ে গেছিল আমার সাথে বড় সড়ো প্রবলেম, মানে আমার এখানে মুখে আবির না হাতে গিয়ে চোখের মধ্যে একটা মানুষ চলে গিয়েছিল, যার জন্য আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম, আমি চোখ খুলতে পারছিলাম না, খুললেও আচ্ছা ভয় পেয়ে গেছিলাম। যাই হোক তারপরে এখানে অনুষ্ঠানে ওই সব একদম হচ্ছে যে চোখ ঠিক করে দিল, মানে মুছিয়ে দিল, চোখ থেকে সব আবির টাবির পার করে দিল, দেন আমি ঠিক আছে ক্লিয়ার। তারপরে ভয় পেয়ে গেছিলাম। চোখের মধ্যে একটা পিছুটি আছে রঙে ওটা বেরিয়ে গেল তো চোখে ঠিক হ্যাঁ জুম কর না এটা হলুদ দিয়ে না রে গায়ে আছে মুখে তো বেউনি দিয়ে দিচ্ছি তোর দাঁত সানগ্লাস আমার সানগ্লাস সবাই এখন ঘুরছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কারণ আমরা অনেক পাতা দেখি তোর মুখটা দেখি হাতগুলো দেখ কি অবস্থা, এই হাতগুলো দেখ। তাও তো লেটে এসেছি, একাই গেছিস কেন? কতবার বললাম যে এরা এখন লস্যি খাচ্ছে। অ্যাকচুয়ালি গাইস আমি লস্যি খেতে খুব একটা পছন্দ করি না, যার জন্য নিজের জন্য আমি একটা বরফ জল কিনে চলে আসলাম টোটো করে বাড়িতে। মানে এখন 11:15 বাজে, এবারে বেশিক্ষণ থাকতে পারলাম না, 10টা 15 নাগাদ গিয়েছি, এখন বাজে 11:15। যেহেতু সবাই চলে আসলো, আমিও একা থেকে কী করতাম, তো আমিও চলে আসলাম। যাই হোক কোনো রকম কাটলো দিনটা। ওকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।